আজ আমরা একটা বিশেষ আধ্যাত্মিক জ্ঞান নিয়ে কথা বলবো। এটা ২৭শে ডিসেম্বর ২০২৫ তারিখের মুরলি থেকে নেওয়া। এর মূল বার্তাটা খুব সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী। দুঃখের দিন শেষ, সুখের দিন আসছে। কিন্তু প্রশ্ন হলো, এই রূপান্তরটা কিভাবে সম্ভব? আমরা আজ এই মুরলির গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। দেখব এই যাত্রার জন্য কি পথনির্দেশ দেওয়া হয়েছে। ওম শান্তি। আর এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে দুটো খুব ইন্টারেস্টিং ধারণা। একটা হলো অবতরণ কলা আর অন্যটা উত্তরণ কলা। অবতরণ আর উত্তরণ, আচ্ছা। হ্যাঁ, সহজ কথায় বললে একটা হলো নিচে নামার সিঁড়ি আর অন্যটা ওপরে ওঠার। আমরা দেখব এই দুটো শব্দের রহস্য বুঝতে পারলে কিভাবে বর্তমান পৃথিবীর প্রতি এক ধরনের নির্লিপ্ততা বা বৈরাগ্য জন্মায়, যা আমাদের একটা নতুন জগতের দিকে যাত্রার জন্য প্রস্তুত করে তোলে। মুরলির শুরুতেই একটা লাইন আছে যা পড়লে মনে একটা অদ্ভুত ভরসা জাগে। মিষ্টি বাচ্চারা, তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে, তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। এটা তো একটা বিরাট আশ্বাস, তাই না? অবশ্যই। তো এই বিশেষ সময়টাকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হচ্ছে। এই নামটার তাৎপর্য কি? কেন এটা অন্য যুগ থেকে আলাদা? পুরুষোত্তম সঙ্গম যুগ, এই শব্দটার মধ্যেই আসলে এর অর্থ লুকিয়ে আছে। সঙ্গম মানে তো মিলন বা সন্ধিক্ষণ। হুম। এটা হলো কল্পের সেই ছোট্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন পুরনো কলিযুগ শেষ হচ্ছে আর নতুন সত্যযুগ শুরু হতে চলেছে। আর পুরুষোত্তম মানে হল পুরুষদের মধ্যে উত্তম, অর্থাৎ সাধারণ মানুষ থেকে দেবতা হওয়ার সময়। আচ্ছা, মানুষ থেকে দেবতা। হ্যাঁ, মুরলিতে বলা হয়েছে একমাত্র এই যুগেই পরমপিতা বা ঈশ্বর পৃথিবীতে এসে আত্মাদের জ্ঞান দান করেন। এটা অনেকটা একটা নাটকের ক্লাইম্যাক্সের মতো। যখন সব চরিত্র ক্লান্ত, পরাজিত, তখনই ডাইরেক্টর এসে সবাইকে মনে করিয়ে দেন তাদের আসল স্বরূপ কি, আর নাটকটা কিভাবে একটা সুন্দর সমাপ্তির দিকে যাবে। তার মানে এই জ্ঞানটা একটা গাইডবুকের মতো কাজ করে, আত্মাকে তার অশুদ্ধ বা তমপ্রধান অবস্থা থেকে শুদ্ধ বা শতপ্রধান অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। একদম। এটাকে আপনি আত্মার একটা ডিটক্স প্রসেস বলতে পারেন। হাজার হাজার বছর ধরে আত্মা বিভিন্ন জন্মের মধ্যে দিয়ে যেতে যেতে তার আসল শক্তি, তার গুণ হারিয়ে ফেলে। অনেকটা একটা রিচার্জেবল ব্যাটারির মতো, যা ধীরে ধীরে ডিসচার্জ হয়ে যায়। বাহ, সুন্দর উদাহরণ। সঙ্গম যুগের জ্ঞান হল সেই চার্জার, যা আত্মাকে আবার ১০০% চার্জ করে দেয়। তাই অনুসারীদের দৃষ্টিকোণ থেকে কলিযুগ বা দুঃখধাম টেকনিক্যালি শেষ। তারা মানসিকভাবে এর থেকে বেরিয়ে এসেছে। তারা এখন সুখধামের দিকে যাত্রা শুরু করে দিয়েছে। এই যে ওপরে ওঠার কথা বলা হলো, এখানেই তো অবতরণ কলা আর উত্তরণ কলার ধারণাটা আসছে, তাই না? মুরলিতে এই দুটো পথকে সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। এদের মধ্যে পার্থক্যটা ঠিক কি? একটা নিচে নামাচ্ছে, আরেকটা ওপরে তুলছে, কিন্তু কিভাবে? খুব সুন্দর প্রশ্ন। দেখুন, অবতরণ কলা হল ভক্তির মার্গ। মুরলি দৃষ্টিকোণ থেকে সত্যযুগ আর ত্রেতাযুগে ভক্তি থাকে না, কারণ তখন আত্মারা ঈশ্বরের খুব কাছাকাছি থাকে। তারা নিজেরাই দৈবী গুণে ভরপুর। আচ্ছা। ভক্তি শুরু হয় দাপর যুগ থেকে, যখন আত্মা নিজের আসল পরিচয় ভুলতে শুরু করে আর বাইরে ঈশ্বরকে খুঁজতে শুরু করে। শাস্ত্রপাঠ, তীর্থযাত্রা, মূর্তি পূজা, এগুলো সবই সেই খোঁজার অংশ। মুরলি বলছে এই পথে চললে আত্মার শক্তি ধীরে ধীরে কমতে থাকে। তাই একে সিঁড়ি বেয়ে নিচে নামার সাথে তুলনা করা হয়েছে। তার মানে ভক্তিকে এখানে ভুল বলা হচ্ছে না, বরং সময়ের নিরিখের কার্যকারিতা কমে গেছে, বা এটা আত্মার পতনের একটা চিহ্ন, এরকম কিছু বোঝানো হচ্ছে। আপনি একেবারে ঠিক ধরেছেন। এটাকে ভুল বা ঠিকের বাইনারিতে দেখা হচ্ছে না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যেমন একজন ছাত্র যখন ছোট থাকে, সে ছবি দেখে শেখে, কিন্তু বড় হলে তাকে থিওরি পড়তে হয়। ঠিক। ভক্তি হলো সেই ছবি, আর জ্ঞান হলো থিওরি। উত্তরণ কলা হলো সেই জ্ঞানের মার্গ, যা সরাসরি পরমপিতা বা ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায়। এই জ্ঞান কোনো বই বা শাস্ত্রের মাধ্যমে আসছে না, আসছে সরাসরি সোর্সের কাছ থেকে। আর এই জ্ঞানই আত্মাকে নর থেকে নারায়ণে রূপান্তরিত করে। এটাই পতনের চক্র থেকে বেরোনোর একমাত্র উপায় বলে মুরলিতে বলা হয়েছে। এখানে একটা ব্যাপার আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। মুরেলিতে বলা হয়েছে যে শাস্ত্র, বেদ বা উপনিষদের বিষয়ে কারোর সাথে বিতর্কে যাওয়ারই প্রয়োজন নেই, কারণ এগুলো ভক্তির অঙ্গ। এটা তো একটা বেশ বড় কথা,
কারণ সাধারণ মানুষের কাছে তো শাস্ত্রই ঈশ্বরের বাণী। যদি শাস্ত্রই না হয় তবে এই জ্ঞানের উৎস কি? এই বিষয়টা সত্যিই খুব গভীর। মুরলির বক্তব্য অনুযায়ী যা গীতায় লেখা হয়েছিল তা আদিতে ঈশ্বরই শুনিয়েছিলেন, কিন্তু কালের প্রভাবে সেই জ্ঞান মানুষ ভক্তিমার্গের জন্য লিপিবদ্ধ করে এবং তাতে অনেক পরিবর্তন আসে। ফলে যা ছিল উত্তরণের পথ তাই অবতরণের কারণ হয়ে দাঁড়ায়। ও আচ্ছা। এখন সঙ্গম যুগে ঈশ্বর স্বয়ং এসে সেই আদি অপরিবর্তিত জ্ঞান আবার শোনাচ্ছেন। তাই বলা হচ্ছে পুরনো শাস্ত্র নিয়ে তর্ক করার প্রয়োজন নেই, কারণ সেগুলো হলো পুরনো ম্যাপ। এখন ঈশ্বর নিজে এসে নতুন লাইভ জিপিএস দিচ্ছেন। বাহ, এই উপমাটা দারুণ। পুরনো ম্যাপ আর লাইভ জিপিএস। তাহলে এই নতুন জ্ঞানের মূল নির্যাসটা কি? আসল জ্ঞানটা কি? আসল জ্ঞানটা খুবই সহজ, কিন্তু পালন করা কঠিন। তা হল নিজেকে দেহ না ভেবে আত্মা মনে করা আর এক পরমপিতা বা বাবাকে নিরন্তর স্মরণ করা। এই স্মরণের যাত্রাই হলো আসল যোগ। মুরলি বলছে এই স্মরণের আগুনই জন্মজন্মান্তরের পাপ বা নেগেটিভ কর্মকে ভস্মীভূত করে দেয়। জ্ঞান তো বোঝা গেল, কিন্তু এই পথে চলতে গেলে পবিত্রতার উপর খুব জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে পবিত্রতা ছাড়া উত্তরণ সম্ভব নয়। তো পবিত্র হওয়ার জন্য নির্দিষ্ট কি করতে বলা হয়েছে? কারণ মুরলিতে এর শত্রুদের কথাও খুব স্পষ্টভাবে বলা হয়েছে। হ্যাঁ, পবিত্রতা হলো এই যাত্রার ভিত্তি। মুরলি অনুসারে আমাদের প্রথম এবং প্রধান শত্রু হল দেহ অভিমান, মানে আমি এই শরীর, এই ভাবনা। হুম। যতক্ষণ আমরা নিজেদের শরীর মনে করি ততক্ষণ শরীরের সাথে যুক্ত বিকারগুলো, যেমন লোভ, ক্রোধ, অহংকার, এগুলো আমাদের ওপর প্রভাব ফেলে। তবে মুরলিতে একটা শত্রুকে মহাশত্রু বলা হয়েছে, আর সেটা হলো কাম বিকার বা লাস্ট। আচ্ছা। খুব স্পষ্টভাবে বলা হয়েছে এই কাম মহাশত্রুর ওপরে বিজয় প্রাপ্ত করলে তোমরা জগৎ জিত হয়ে যাবে, কারণ এই বিকারী আত্মাকে সবচেয়ে বেশি নিচে নামায় এবং দেহবোধে আবদ্ধ করে রাখে। এটা তো একটা অত্যন্ত কঠিন প্রতিজ্ঞা, বিশেষ করে যারা সংসারে বা পরিবারে থাকেন। মুরলিতে কি বলা হয়েছে, যদি কেউ এই প্রতিজ্ঞা ভঙ্গ করে তাহলে তার পরিণাম কি হতে পারে? এর পরিণামের কথা কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে, এবং সেটা বেশ কঠোর, কারণ এখানে সরাসরি ঈশ্বরের কাছে করা প্রতিজ্ঞা ভঙ্গের কথা বলা হচ্ছে। মুরলিতে একটি খুব জোরালো উদাহরণ দেয়া হয়েছে। যেমন কেউ ৫ তলা বাড়ির ছাদ থেকে লাফ দিলে তার হাড়গোড় যেমন ভেঙে চুরমার হয়ে যায়, ও তেমনি ঈশ্বরের সন্তান হয়ে জ্ঞান পাওয়ার পরেও যদি কেউ বিকারগ্রস্ত হয় তাহলে তার আধ্যাত্মিক মৃত্যু ঘটে। মুরলির ভাষায় বাবার কাছে প্রতিজ্ঞা করে যদি মুখ কালো করে তবে তারা তো অবশ্যই আসুরীয় দুনিয়ায় চলে গেছে, এখানে তারা মৃত। তাদের এর ব্রাহ্মণ বলা হবে না, শূদ্র বলা হবে। এই কঠোরতার কারণ হল এই পথটা জগৎ পরিবর্তন করার পথ, তাই এখানে 100% শুদ্ধতা প্রয়োজন। এই যে পবিত্রতার মাধ্যমে নিজেকে ঈশ্বরের যোগ্য করে তোলার কথা বলা হলো, সেই ঈশ্বরের স্বরূপটাই বা কি? মুরলি অনুসারে ঈশ্বর ব্রহ্মা বা বিষ্ণুর ধারণাটি কেমন? কারণ এখানে কৃষ্ণকে নিয়েও একটি ধারণা দেওয়া হয়েছে, যা প্রচলিত বিশ্বাস থেকে বেশ আলাদা। বলা হচ্ছে কৃষ্ণ ভগবান নন। হ্যাঁ, এই ধারণাটা অনেকের কাছেই নতুন লাগতে পারে। মুরলি অনুসারে পরমাত্মা বা ঈশ্বর হলেন এক নিরাকার জ্যোতিবিন্দু স্বরূপ, এবং তিনি জন্মমৃত্যু চক্রের বাইরে, তিনি পুনর্জন্মে আসেন না। অন্যদিকে কৃষ্ণ হলেন সত্যযুগের প্রথম রাজকুমার, তিনি একজন সম্পূর্ণ পবিত্র শতপ্রধান আত্মা, কিন্তু তিনি পুনর্জন্মের চক্রে আসেন। তাই তিনি ভগবান নন, ভগবানের শ্রেষ্ঠ রচনা। তাহলে ঈশ্বর যদি নিরাকার হন, তিনি জ্ঞান কিভাবে দেন? এখানেই তো ব্রহ্মার ভূমিকা আসে, তাই না? ব্রহ্মাকে ভাগ্যশালী রথ বা দোভাষী বলা হয়েছে। এই উপমাটা বেশ আকর্ষণীয়। এর মাধ্যমে ঠিক কি বোঝানো হচ্ছে? ঈশ্বর কেন সরাসরি কথা না বলে একটি মাধ্যমে সাহায্য নেন? ঠিক এখানেই ব্রহ্মার গুরুত্ব। যেহেতু ঈশ্বর নিরাকার, তার নিজের মুখ নেই, তাই এই পৃথিবীতে জ্ঞান শোনানোর জন্য তার একটি শারীরিক মাধ্যমের প্রয়োজন হয়। তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীরে প্রবেশ করে তার মুখের মাধ্যমে জ্ঞান দান করেন। তাই ব্রহ্মার শরীরকে ভাগ্যশালী রথ বলা হয়েছে, যাকে ঈশ্বর নিজে চালান। আর দোভাষী? আর দোভাষী বা ইন্টারপ্রেটার বলা হয়, কারণ তিনি নিরাকারীর দুনিয়ার ভাষাকে, মানে সূক্ষ্ম সংকেত বা জ্ঞানকে, এই পৃথিবীর মানুষের বোঝার মতো ভাষায় অনুবাদ করে শোনান।
এই ব্রহ্মা এবং তার সঙ্গিনী সরস্বতী তপস্যার মাধ্যমে পরবর্তী কল্পে স্বর্গের প্রথম মহারাজা মহারানী লক্ষ্মী নারায়ণ হন, আর সেই লক্ষ্মী নারায়ণের শৈশবের রূপই হল রাধাকৃষ্ণ। তার মানে বিষ্ণু, যাকে আমরা 4 হাত দিয়ে দেখি, তিনিও কোনো একক সত্তা নন। মুরলী অনুসারে বিষ্ণু হলেন লক্ষ্মী নারায়ণের যুগ্ম রূপ। যেহেতু তারা প্রবৃত্তি মার্গের অর্থাৎ গৃহস্থ জীবনে থেকে রাজ্য চালান, তাই তাদের দুজনকে একসাথে বোঝানোর জন্য বিষ্ণুর চতুর্ভুজ রূপ দেখানো হয়। 2টি হাত নারায়ণের আর 2টি হাত লক্ষ্মীর। আচ্ছা, আচ্ছা। এই বিষয়টা আমার পরের প্রশ্নে নিয়ে আসে। এই জ্ঞান অনুসারে অনুসারীদের জীবনযাপন কেমন হওয়া উচিত? এই কঠোর নিয়মগুলো মানতে গেলে তাদের কি সংসার পরিবার ত্যাগ করতে হবে, যেমনটা সন্ন্যাসীরা করে থাকেন? না, আর এটাই এই পথের সবচেয়ে বড় বিশেষত্ব। এখানে পার্থিব সন্ন্যাসের মতো ঘর পরিবার ছেড়ে জঙ্গল বা পাহাড়ে চলে যাওয়ার কথা বলা হয়নি, বরং সংসারের থেকেই নিজের সব দায়িত্ব পালন করেই পবিত্র জীবনযাপনের কথা বলা হয়েছে। মুরলীতে খুব সুন্দর একটা কথা বলা আছে, যদিও স্ত্রী পুরুষ ঘরে একত্রে থাকো, তথাপি এমন ভেবো না যে স্ত্রী নাগিনী, তাই আমি আলাদা হয়ে যাই তাহলেই মুক্তি পেয়ে যাব। তোমাদের পালিয়ে যেতে হবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব, একসাথে থেকে বিকার থেকে দূরে থাকা? এর জন্য একটা মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে বলা হয়েছে। অনুসারীরা নিজেদের প্রজাপিতা ব্রহ্মার সন্তান মনে করে, তাই তারা পরস্পরকে ভাই বোন হিসেবে দেখে। এই ব্রাদার সিস্টার সম্পর্ক তাদের বিকার থেকে দূরে থাকতে সাহায্য করে। তাদের মনে এই বিকারী দুনিয়ার প্রতি এক অভ্যন্তরীণ বৈরাগ্য থাকে, কিন্তু তারা নিজেদের দায়িত্ব থেকে পালায় না। এই প্রসঙ্গে মুরলীতে ইন্দ্রসভার একটা গল্পের উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়, কোনো অপবিত্র অবস্থায় জ্ঞানসভায় আসার অনুমতি নেই। এটা কি কোনো ধরনের ভেদাভেদ বা কাউকে ছোট করার জন্য? একেবারেই না, এটা আসলে ব্যক্তির নিজের সুরক্ষার জন্য। ইন্দ্রসভার গল্পে বলা হয়েছিল যে এক পতিতকে সভায় নিয়ে আসায় সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। বাস্তবে এই জ্ঞানসভা হল একটা উচ্চ আধ্যাত্মিক ভাইব্রেশনের জায়গা। এখানে কেউ যদি অপবিত্র সংকল্প বা কর্ম করে আসে, তাহলে সেই উচ্চ ভাইব্রেশন তার ভেতরের দুর্বলতাকে আরও বেশি করে বাইরে নিয়ে আসে, যার ফলে তার নিজেরই ক্ষতি হয়। তাই এটা কোনো সামাজিক নিয়ম নয়, এটা একটা আধ্যাত্মিক সুরক্ষা কবচ। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি, তাহলে দাঁড়ায় এই জ্ঞান হল কলিযুগ বা দুঃখের সাগর থেকে সত্যযুগ বা সুখের সাগরে যাওয়ার একটা কম্পাস ও ম্যাপ। এর মূল ভিত্তি হল নিজেকে দেহ না ভেবে আত্মা মনে করা, এক পরম পিতাকে স্মরণ করা, কাম বিকারের ওপর সম্পূর্ণ বিজয় লাভ করা, আর প্রতিদিন মুরলী পাঠের মাধ্যমে নিজের আত্মিক ব্যাটারিকে চার্জ করা। একদম নিখুঁত সারসংক্ষেপ। আর প্রতিদিনের জীবনযাপনের জন্য বা ধারণার জন্য মুখ্য সার হিসেবে 2টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, পবিত্রতার প্রতিজ্ঞা কঠোরভাবে পালন করা এবং প্রতিদিন রাতে নিজের একটা চার্ট রাখা। আর দ্বিতীয়ত, এই গডলি ইউনিভার্সিটিতে অর্থাৎ মুরলী পাঠে কখনো অনুপস্থিত না থাকা, কারণ মুরলীর বক্তব্য অনুযায়ী এই পড়াই আমাদের 21 জন্মের জন্য সুখধামের মালিক বানাবে। আজকের আলোচনার শেষে একটি বরদান বা আশীর্বাচন দিয়ে শেষ করা যাক, যা মুরলীতে দেয়া হয়েছে। বলা হয়েছে, তোমাদের সংকল্প শক্তি এতই শ্রেষ্ঠ যে একটা সংকল্পই পদ্মা পদমপতি বানিয়ে দিতে পারে। এর মানে হল, আমাদের একটা শুদ্ধ পজিটিভ সংকল্পের মধ্যে এত শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। এবং এর সাথে একটা খুব সুন্দর স্লোগানও রয়েছে, যা আমাদের প্রতিদিনের কাজ করার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। সকল কর্ম অধিকারের নেশায় আর নেশায় থেকে করো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। এর অর্থ হল, যখন আমরা কোনো কাজকে বোঝা না ভেবে অধিকারের সঙ্গে এবং এক আধ্যাত্মিক আনন্দে বা নেশায় থেকে করি, তখন সেই কাজ আর কঠিন পরিশ্রম মনে হয় না, বরং সহজ আর আনন্দদায়ক হয়ে যায়। ওম শান্তি। ওম শান্তি।